জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল। কামোদয় একাদশী 2025। এই একাদশী কখন পড়েছে, এই একাদশীর তিথি কী, পুজো পদ্ধতি কী, পারণের সময় কখন, তারপর পুজোর আরতি এবং ভোগ প্রদর্শন বা ভোগ কখন দেওয়া যাবে, তৎসহ এই একাদশীর মাহাত্ম্য নিয়ে আজ আমরা আলোচনা করব। তাই আপনারা মনোযোগ সহকারে উল্লেখিত ভিডিওটি শ্রবণ করবেন তথা দর্শন করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। কামোদয় একাদশী 2025 কবে? একাদশীতে ভদ্রার প্রভাব থাকবে। পুজোর সময়, পদ্ধতি, মন্ত্র, ভোগ ও আরতি জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মে একাদশী ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে। বছরে মোট 24টি একাদশী ব্রত পালন করা হয়। প্রতি মাসে 2টি করে পালন করা হয়। একাদশী ব্রত ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত। কামোদয় একাদশী ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষে পালন করা হয়। এই বছর কামোদয় একাদশী তিথিতে রবিযোগ ও সর্বার্থ সিদ্ধিযোগের সাথে ভদ্রের প্রভাবও থাকবে। তাই কামোদয় একাদশীতে পুজোর সময়, পদ্ধতি, মন্ত্র পারণের সময় এবং ভগবান বিষ্ণুর আরতি নিয়ে এখন আলোচনা করব। একাদশী তিথি শুরু 7 এপ্রিল 2025 রাত 8টা। একাদশী তিথি শেষ 8 এপ্রিল 2025 রাত্রি 9:12-তে। উদয় তিথিতে কামোদয় একাদশী ব্রত 8 এপ্রিল 2025 মঙ্গলবার পালন করা হবে। কামোদয় একাদশীতে ভদ্রা কবে থেকে কবে পর্যন্ত? কামোদয় একাদশীতে ভদ্রা সকাল 8:32 থেকে রাত্রি 9:12 পর্যন্ত থাকবে। কামোদয় একাদশী 2025 পুজোর সময়: ব্রহ্ম মুহূর্ত ভোর 4:32 থেকে ভোর 5:18 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:58 থেকে দুপুর 12:48 পর্যন্ত। বিজয় মুহূর্ত দুপুর 2:30 থেকে বিকেল 3:20 পর্যন্ত। অমৃতকাল 6:13 AM থেকে 7:55 AM অর্থাৎ সকালবেলা। সর্বার্থ সিদ্ধিযোগ সকাল 6:03 থেকে 7:55 পর্যন্ত এবং রবিযোগ সকাল 6:03 থেকে সকাল 7:55 পর্যন্ত। কামোদয় একাদশী ব্রত পারণের সময় 2025। কামোদয় একাদশী ব্রতের পারণ 9 এপ্রিল 2025 করা হবে। কামোদয় একাদশী ব্রতের পারণ সকাল 6:02 থেকে সকাল 8:34 পর্যন্ত। এখন আমরা জানব কামোদয় একাদশীর পূজা পদ্ধতি। সূর্যোদয়ের আগে উঠে স্নানাদি করে পরিষ্কার পোশাক পরুন। ভগবান বিষ্ণুর ধ্যান করে ব্রতের সংকল্প করুন। ভগবান বিষ্ণুর ছবি স্থাপন করুন। ভগবান বিষ্ণুকে মালা, হলুদ, চন্দন, অক্ষত, ফল ও ফুল অর্পণ করুন। ভোগে বেসনের লাড্ডু, ক্ষীর অথবা মিষ্টি ইত্যাদি অর্পণ করুন। ভগবান বিষ্ণুর আরতি করুন এবং একাদশী ব্রতের পাঠ করুন। বিষ্ণুর আরতি: ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ভক্তজনের সংকট ক্ষণে দূর করে, যে ধ্যান করে ফল পায়, দুঃখ বিনাশে মন, সুখ সম্পত্তি ঘরে আসে, কষ্ট মিটে তন। ওম জয় জগদীশ হরে।
এখন আমরা কামদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব। একাদশী একটি চান্দ্র তিথি। চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের তিথি একাদশী তিথি হিন্দু ধর্মমত অনুসারে পুণ্যতিথি হিসেবে বিবেচিত। হিন্দু ধর্মমতে নিরম্ব উপবাস বিহিত। একাদশী ব্রত অবশ্য পালনীয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীল জীবগোস্বামী তাঁর ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দপুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলাতে বছরে ২৬টি একাদশী আসে। সাধারণত ১২ মাসের ২৪টি একাদশী। এগুলি হচ্ছে প্রথমত উৎপন্না একাদশী, মোক্ষদা একাদশী, সফলা একাদশী, পুত্রদা একাদশী, শর্তিলা একাদশী, জয় একাদশী, বিজয়া একাদশী, আমলকি একাদশী, পাপমোচনী একাদশী, কামদা একাদশী, বরুথিনী একাদশী, মোহিনী একাদশী, অপরা একাদশী, নির্জলা একাদশী, যোগিনী একাদশী, শয়ন একাদশী, কামিকা একাদশী, পবিত্রা একাদশী, অন্নদা একাদশী, পরিবর্তিনী বা পার্শ্ব একাদশী, ইন্দিরা একাদশী, পাশাঙ্কুশা একাদশী, রমা একাদশী ও উত্থান একাদশী। কিন্তু যে বছর পুরুষোত্তম মাস ও অধিমাস বা মলমাস থাকে সেই বছর পদ্মিনী ও পরমা নামে আরও দুটি একাদশীর আবির্ভাব হয়। যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রতের দিন সাধুসঙ্গ হরিকথা শ্রবণে অসমর্থ তারা এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন। চলুন জেনে নিন কামদা একাদশীর মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে বসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য বলেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরের স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখ দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ে গেল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। জ্ঞানের ক্ষণভঙ্গের ব্যাপারটি সেই পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, হেরে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন পর্যন্ত বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড শরীর সে লাভ করল। ললিতের একরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী
রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তার উত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য আমি এখানে এসেছি। তখন ঋষিবর বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে এক একাদশী আছে। তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ, দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলেন। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা উচিত। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করে। আশা করি আপনারা কামদা একাদশীর সম্পূর্ণ তথ্য ভালোভাবে শ্রবণ করতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিতে পারেন এবং সবার কাছে একটাই অনুরোধ, আপনারা এই একাদশী পালন করুন। তৎসহ এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে নিজের সমস্ত পাপ মোচন করুন এবং নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করে সুখী করে তুলুন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় কামদা একাদশী।